লাইফে ফার্স্ট টাইম সরস্বতী পুজোর দিন পড়তে বসেছি। এই যে এখন বাজছে বিকেল 5:30 প্রায় হয়ে গেল, 5:45। এর জন্য দায়ী হচ্ছে নেতাজি ওপেন ইউনিভার্সিটি। কাল থেকে এক্সাম ভাই, শুধু কাল না, কাল পরশু 2 দিন। সরস্বতী পুজোর পরের দিন কে এক্সাম রাখে? আর 1 সপ্তাহ পরে হলে কি ক্ষতি হতো? এই এক্সাম চলবে এখন 3 মাস ধরে, মানে মার্চ পর্যন্ত। কোনো মানে হয়? সরস্বতী পুজোর দিন সাধারণত বই আটনে থাকে, কোনো বছর পড়তে বসি না। তারপরে পরের দিন মানে আটন থেকে বই তোলার পরে শ্রী শ্রী সরস্বতী মাতায় সহায় লেখার পরে তারপরেই পড়তে টড়তে বসতাম, যতই পরীক্ষা থাকুক, সে মাধ্যমিকের সময়তেই হোক আর যখনই হোক। এই ফার্স্ট টাইম সরস্বতী পুজোর দিনে পড়তে বসেছি। আর আরো কারণ হচ্ছে সারা বছর তো পড়াশোনা করিনি, সেইভাবে পড়িনি, কিছু তো লিখতে হবে রে ভাই। আর যারা ভাবো ওপেন মানে ভাই টুকতে দেয়, প্লিজ একবার এক্সাম সেন্টারটা ঘুরে এসো। আগের বছর বিচ্ছিরি অবস্থা করেছে, তো নিজে যদি পড়াশোনা করে না যাও লিখতে দেবে না। এবার কারো কারো ভাগ্য ভাই ভালো থাকে, ওটা কিছু করার নেই। তো নিজেকে পড়তে হবে, নিজে যদি না পড়ো তুমি লিখতে পারবে না, যতই তোমাকে কেউ হেল্প করুক। আর কারোর ভরসায় কোনো লাভ নেই। আগেরবার আমার সিট পড়েছে, আমার সামনে পিছনে কেউ নেই, আশেপাশে কেউ নেই, একটা ছোট্ট ঘরে দুটো দুটো করে স্যার ম্যাম। যারা আগের বছর ওপেনে এক্সাম দিয়েছে তারা জানে বিকেলে একটু না পড়লে আমি কালকে লিখতে পারবো না কিচ্ছু। আর সারা বছর ভাই হয় না পড়া, হয় না পড়ি, মানে এই জিনিসটা যারা একবার অভ্যস্ত হয়ে গেছে যে পরীক্ষার ঠিক আগেই পড়বো, তাদের দ্বারা আর সারা বছর পড়া হবে না, যেটা আমার এখন হয়ে গেছে। 12 পর্যন্ত যা ছিল ছিল, 12-এর পর থেকে সব ঘেঁটে গেছে, সব এখন খিচুড়ি পেকে গেছে। ঠিক পরীক্ষার রুটিন দেবে, পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবো, তবে বইটা খুলবো। যদিও আমি একটু আগে আগে থেকে বই খুলেছিলাম এবছর, কারণ আমি ভেবেছিলাম যে আগের বছর পরীক্ষা এরকম এরকম হয়েছে, এবছর একটু পড়বো, কিন্তু ভাই হয়নি, পড়া হয়নি এই বছর। এই যে আজকে পড়ছি এখন মাথায় ঢুকছে, আর এতদিন যা পড়েছি আমার মাথায় কিচ্ছু ঢোকেনি, সব বেরিয়ে গেছে মাথা থেকে, সব বেরিয়ে গেছে। আর সব থেকে বাজে যেটা করেছে, কালকে একটা এক্সাম রেখেছে আর রবিবার রেখেছে 2টো এক্সাম। মানে 2টো এক্সাম কিরকম, ইন দ্য সেন্স একদিনেই অঙ্ক আর পরিবেশ তোমার একদিনেই পড়েছে, এরকম একটা কেস। দুটোই ভাইটাল জিনিস একদিনে দিয়ে দিয়েছে। আর ওপেন এমন একটা জিনিস, তোমাকে নিজেকে পড়তে হবে, কেউ পড়িয়ে দেবে না, কেউ ক্লাস নেবে না। তো এই করে এই বছর সরস্বতী পুজোটা তো আমার গেল, পুরো নষ্ট হয়ে গেল। কি আর করব, বড় হয়েছি। তোমাদের কার কার আমার মতো হাল একটু কমেন্টে জানিও তো, কারা কারা ওপেনে পড়ো এটা একটু জানিও, কমেন্টে লিখো। আর অনেকে জিজ্ঞেস করো কি পড়ি কি না, কি বৃত্তান্ত, কিসের এক্সাম। পরের ব্লগগুলোতে জানাবো ভাই, এক্সামের যদি ব্লগ করতে পারি তো। আজকে এইটুকুই থাক, কারণ পড়তে হবে, অনেকটা পড়া বাকি। পরপর 3টে এক্সাম আছে 2 দিন ধরে। এইভাবেই আমার সরস্বতী পুজো সর্টেড। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর পারলে সাবস্ক্রাইব আর ফলোটাও করে দিও। টাটা।